খেলা শেষে মাঠের বাইরে যাওয়ার সময় লিটন কুমার দাসদের সাথে একই কাণ্ড লঙ্কানদের। লজ্জারও লজ্জা লাগে বাংলাদেশের খেলার অবস্থা দেখে। প্রিয় দর্শক, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে কেমন লজ্জাজনক হারে ডুবল বাংলাদেশ। সিরিজের প্রথম টি-20 ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ করে শ্রীলঙ্কা। আর বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে পুরো 20 ওভার খেলে 5 উইকেট হারিয়ে 154 রান সংগ্রহ করে। শুরুতে ভালো ব্যাটিং করছিল দুই ওপেনার, তবে তানজিদ তামিম আউটের পর যেন উইকেট বিধ্বস্ত নামে। আর কোনো ব্যাটার সেভাবে জ্বলে উঠতে পারল না। যেখানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন 38 রান। এরপরেই মেহেদী হাসান মিরাজ করেছেন 29 রান। বাংলাদেশের দেওয়া 155 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার দুই ওপেনার শুরুতেই যেন তাণ্ডব ব্যাটিংয়ে ম্যাচটাকে 10 ওভারে জিতিয়ে ফেলবেন বলে মনে করছিলাম, তবে তা নয়। ওপেনিংয়ে নামা প্রথম নিশাঙ্কা 42 করে প্যাভিলিয়নে ফিরলেও আরেক ওপেনার কুশল মেন্ডিস খেললেন আরো অসাধারণ ইনিংস। 73 রানের ইনিংস খেলে আউট হয়েছেন তিনি। যেখানে বাংলাদেশের বোলাররা কেউ সেভাবে ভালো বোলিং করতে পারেনি। মোহাম্মদ সাইফুদ্দিন 1 উইকেট নিয়েছেন, মেহেদী হাসান মিরাজ নিয়েছেন 1 উইকেট আর রিশাদ হুসাইন নিয়েছেন 1 উইকেট। মাত্র 3 উইকেট হারায় শ্রীলঙ্কা আর 19 ওভারে দলকে জিতিয়ে ফেলে। 7 উইকেটের দারুণ জয়ে সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে এগিয়ে গেল শ্রীলঙ্কা। খেলা শেষে শেষ মুহূর্তে যখন খেলোয়াড়রা মাঠের বাইরে যাবে তখনই লিটন কুমার দাসরা লাইন ধরে হাঁটছিল। তবে লঙ্কান দুই ব্যাটার মাঠ ছাড়ার আগে লিটন দাসকে যেন বলছিল তারা যেন আগে মাঠের বাহিরে যায়, আর সেটাই করেন লিটন দাসরা। বাংলাদেশের এমন ভরাডুবি ম্যাচ সত্যিই খারাপ লাগার মতোই। আর কত হারবে বাংলাদেশ? হারার জন্য যে বাংলাদেশ সেরা।